মূর্তির পূজা করা যাবে না, এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমি মূর্তি পূজা ছেড়ে দিয়েছি গো রাসূল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আপনি আমাকে বলেছেন কবরের ভিতরে আযাব হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর পর কবর হবে, কবর থেকেই আযাব শুরু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন কবরের ভিতরের আযাব দেখি নাই, কোনোদিন আগুন দেখি নাই, না দেখে বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরো বলেছেন জান্নাত এত সুন্দর সুন্দর হুর গিলমান থাকবে, জান্নাতের নাজ নিয়ামত খুব সুন্দর, কল্পনার বাহিরে, পরিকল্পনার বাহিরে জান্নাতের নাজ নিয়ামত সুন্দর সুন্দর। জান্নাতি মানুষগুলো যা চাইবে তাই পাইবে, কোনো কষ্ট হবে না, সেখানে কোনো দুঃখ নাই, কোনো যন্ত্রণা নাই, শুধু সুখ আর সুখ। নবীজি গো, জীবনে কোনোদিন জান্নাত দেখি নাই, না দেখে বিশ্বাস করে নিয়েছি। ও নবীজি, আপনি বলেছেন জাহান্নামের ভিতরে কঠিন আযাব হবে, যারা বদকার হয়ে মৃত্যুবরণ করবে ওই জাহান্নামের আগুনের ভিতরে তারা থাকবে। ওই জাহান্নামের আগুন শুধু কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ। ওই জাহান্নামী ব্যক্তিদের জন্য খাবার হবে, পচা রক্ত হবে। যখন পানি চাবে এরকম ভাবে বরফ বলা ঠান্ডা পানি দিবে, পানি খেয়ে এরকম ভাবে সব জমাট বেঁধে যাবে। যখন পানি চাবে এমন গরম পানি দিবে, সব কিছু নারী বড়ি গলগলায় এরকম ভাবে পিছনের রাস্তা দিয়ে বের হইতে থাকবে। ও নবীজি, জীবনে কোনোদিন জাহান্নাম দেখি নাই, না দেখে বিশ্বাস করে নিয়েছি গো নবীজি। ও নবীজি, আপনি বলেছেন কিয়ামতের ময়দানে মিজান থাকবে, দাড়ি পাল্লা। দুনিয়ার জমিনে মান্দা তুমি যা কিছু করো সব কিছু তোমার আমলনামার ভিতরে লেখা হয়ে যায়। ওই দাড়ি পাল্লার ভিতরে মাপা হবে, আমলনামা মাপা হবে। বদকারের আমলনামা যদি এরকম ভাবে বাড়ি হয়ে যায়, জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও নবীজি, জীবনে কোনোদিন দাড়ি পাল্লা দেখি নাই, জীবনে কোনোদিন মিজান দেখি নাই, না দেখে বিশ্বাস করে নিয়েছি গো নবীজি। ও নবীজি, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমাকে যা কিছু বলেছেন সব কিছু না দেখে যদি বিশ্বাস করে